সকলকে রূপকথা অঙ্কন শিক্ষকের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই। সারা বাংলা অঙ্কন প্রতিযোগিতা রংতুলির লড়াই 2026 আপনাদের এই অনুষ্ঠানে সকলকে স্বাগত। আপনারা এসেছেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে, সত্যি আমাদের কাছে অত্যন্ত আনন্দের আমাদের প্রাপ্তি। আর যার জন্য এত বড় আয়োজনে আমরা সামিল হতে পেরেছি, একই ছাদের তলায় প্রায় 500 জন অধিক শিল্পীরা অংশগ্রহণ করতে পেরেছে। রূপকথা অঙ্কন শিক্ষা কেন্দ্রের কর্ণধার অমর সাধুকা এই দাদা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। দাদা শুধু একজন অঙ্কন শিক্ষক নয়, তিনি একজন ভালো মানুষ। আমরা যারা মহেশতলা, বাটা, বজবজ, পূজালী চত্বরে রয়েছি, তার সুনিপুণ আঁকার হাত আমরা সকলেই জানি, কিন্তু উনি যে কতটা ভালো মানুষ সেটাও কিন্তু আমাদেরকে জানতে হয়, জানতে উদ্বুদ্ধ করে। দাদা বরাবরই প্রচার বিমুখ মানুষ, তাই কিছু বলতে ভালোবাসেন না, কাজই মানুষের কথা কয়। আমার নাম পূজা চ্যাটার্জি। আপনি? আমি এই সংস্থারই একজন সদস্য। রংতুলির লড়াই হলো রূপকথা অঙ্কন শিক্ষা কেন্দ্রের তরফ থেকে হচ্ছে, সকলে সহযোগিতা এবং অমর সাধুকা স্যারের উদ্যোগে এই অনুষ্ঠানটা হয়। আজকে 500 বেশি এখানে ক্যান্ডিডেট আসে এবং বিভিন্ন জায়গা থেকে আসে, হুগলি, হাওড়া, মেদিনীপুর, বর্ধমান, অনেক জায়গা থেকে আসে। এটা কততম বর্ষ? এটা 6তম বর্ষ, 6ষ্ঠ বর্ষ। পুরস্কার হিসাবে কি রাখা হয়েছে? পুরস্কার হিসাবে আমরা 1 থেকে 10-এর মধ্যে যারা থাকে তাদের তো পুরস্কার দিচ্ছি, এবং আমাদের কাছে একটা স্পেশাল পুরস্কার থাকে সেরা যে আঁকাটা সব থেকে সুন্দর হয় এবং সেরা সিলেক্ট হয় তাকে আমরা সেরা পুরস্কার দিই, এবং সেটা আলাদা হয়, সেটা সব থেকে সুন্দর, সব থেকে। একটু যদি বিভাগগুলি বলতেন। আমাদের এখানে 4টে বিভাগ আছে, ক, খ, গ, ঘ। ক বিভাগের ক্যান্ডিডেট যারা আছেন তাদের বয়স সীমা থাকে 7 বছর অবধি। তারপর খ বিভাগ 7 থেকে 10, তারপর গ বিভাগে 10 থেকে 13, এবং তারপর 13 থেকে 16। আমাদের এখানে নারায়ণনাথ স্কুল থেকে এসেছেন এবং তারা অনেকটা সহযোগিতা করেছেন। আর বাকি আমরা সবাই মিলে এই উদ্যোগে নিয়ে করা হয়, এটি আমাদের এখানে হেল্প করে, সহযোগিতা করে। আজকে যেমন অ্যাডভোকেট পার্থ রায় এসেছিলেন, বিশেষ অঙ্কন শিল্পী লক্ষ্মীকান্ত স্যার এসেছে, বিধান অধিকারী, হীরালাল সর্দার, দেবাশিস চ্যাটার্জি, রূপম নস্কর, অনেকেই, আরো অনেক অতিথিবৃন্দ। নামটা এত বলা সম্ভব নয় প্রত্যেকের নাম ধরে, কারণ সবাই কাজের মধ্যে ব্যস্ত থাকছে এবং সবাই সবটা দেখছেন। রংতুলি যে লড়াই রূপকথা আর্ট সেন্টারের আয়োজনে দীর্ঘদিন ধরে এই অঙ্কন প্রতিযোগিতা চলে আসছে। শুধুমাত্র লেখাপড়া না, মনের বিকাশ, সমাজের বিকাশ, এলাকার বিকাশ, সামগ্রিক যে একটা ইচ্ছার শক্তির বিকাশ, সেটা কিন্তু শুধুমাত্র পড়াশোনাতে হয় না। যেমন পড়াশোনার সঙ্গে যেমন খেলাধুলা প্রয়োজন, সংস্কৃতির চর্চা প্রয়োজন, নাচ গান আবৃত্তি এবং অঙ্কন। সেই অঙ্কন প্রতিযোগিতাও মস্তিষ্কের বিকাশ ঘটায়। এই অঙ্কন আঁকার মাধ্যমে অনেক দূর যাওয়া যায়, অনেক দূর, অনেক উঁচুতে ওঠা যায়, অনেক সম্মান, অনেক প্রাপ্তি এটা পাওয়া যায়, এটা প্রফেশন হিসেবেও নেওয়া যায়। আমি এই কারণেই জোর দিয়ে বলছি যে আমিও প্রফেশনালি আর্টিস্ট। আমি যেটা পারি সেটা অনেকে পারে না, এইটা কিন্তু মাথায় রাখবে। এইটাই হচ্ছে সংস্কৃতি, এইটাই হচ্ছে আমাদের আবেগ, এইটাই হচ্ছে আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। মঞ্চে যারা বসেন তাদের সশ্রদ্ধ প্রণাম, নমস্কার, ছোটদের ভালোবাসা। তোমরা এগিয়ে যাও, এটা একটা খুব ভালো জায়গা, প্ল্যাটফর্ম তোমরা পেয়েছো, এটাকে কেউ ছাড়বে না। পড়াশোনার সঙ্গে সঙ্গেও এইটা রাখবে। রূপকথা অঙ্কন শিক্ষা কেন্দ্রের পক্ষ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানটা আমাদের বিশেষভাবে এত ভালো লাগছে যে বলে বোঝানো যাবে না। ছোট ছোট বাচ্চারা তারা বিভিন্ন রঙের যে ছবি তুলে ধরছে আমাদের, এবং দেখতে ভালো লাগছে যে চারিদিকে বাচ্চারা বিভিন্ন পোশাকে বিভিন্নভাবে তাদের মনের ছবি ফুটিয়ে তুলছে। সব ছবি হয়তো আমরা দেখতে পাবো না, তবে যেগুলো আমাদের দূর থেকে দেখছি আমরা, যতগুলো, সবগুলোই আমাদের যেন ভালো লাগছে।
এই অনুষ্ঠান আরও সুন্দর হোক এবং আগামী দিনে আরও বড়োভাবে যাতে অনুষ্ঠানটা হয় সেই আশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। এই সারা বাংলা বসে আঁকো প্রতিযোগিতা এবছর প্রচুর ছাত্রছাত্রী, 500-র মতো ছাত্রছাত্রী হয়েছে। খুব ভালো লাগছে। সেই সঙ্গে আরও ভালো লাগছে যে ছাত্রছাত্রীর সঙ্গেও তাদের গার্জেনরা উপস্থিত আছেন। এই যে এত ছাত্রছাত্রীরা ছবি আঁকতে এসেছেন, আমরাও এরকম ছোট ছেলে ছিলাম, এরকম বহু প্রতিষ্ঠানে ছবি আঁকতে গেছি। এই যে অঙ্কন প্রতিযোগিতা প্রতি ক্লাবে ক্লাবে করা উচিত। তাতে কি হয়, এরকম প্রতিযোগিতা হলে আপনার বাড়ির ছেলে মেয়েদের কে না বলতে পারে যে কি এদের প্রতিভা নেই? প্রত্যেকের প্রতিভা আছে। এই প্রতিভাকে জাগরিত করতে গেলে এইরকম কিছু কিছু সংস্থার দরকার, যারা অঙ্কন প্রতিযোগিতা, নৃত্য, আবৃত্তি, সঙ্গীত এবং খেলাধুলা, পড়াশোনা তো আছেই, পড়াশোনা মাস্ট, পড়াশোনা করতেই হবে। সেই সঙ্গে এই বাড়তি কিছু জিনিস যদি তাদের ধরিয়ে দেওয়া যায়, দেখুক না, এদের মধ্যে কেউ হয়তো ভালো ফুটবলার হতে পারে, কেউ ভালো অভিনেতা হতে পারে, কেউ ভালো নৃত্যশিল্পী হতে পারে, ভালো আবৃত্তিকার হতে পারে। তাই বলি যে এই অমর সাধু খান এখানে যে ব্যবস্থা করে প্রতি বছর আমি এখানে আসি, এই অমর সাধু খানের প্রচুর দান। 1, 2, 3, 4 করে আমরা 6 বছরে পদার্পণ করলাম এই রং তুলির লড়াই। আমার প্রথম থেকেই একটা আলাদা প্রতিভা নিয়ে জন্মেছে, কারণ ও তো উদয় সঙ্গের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে। তা উদয় সঙ্গের তো বহু বছর ধরে এই আঁকা প্রতিযোগিতা হয়। বিগত 6 বছর ধরে অমর নিজে একটা প্রচেষ্টা করে এই যে রং তুলির আয়োজনটা করে, প্রথম বছর থেকে একটা বিপুল সাড়া আমরা পেয়েছি এইখানে এসে। এবং 500 স্টুডেন্ট আঁকতে আসা, এটা কিন্তু ছোটোখাটো ব্যাপার নয়। প্রতি বছরই আসে চন্দননগর, হুগলি, বৈদ্যবাটি, এদিকে ব্যারাকপুর, হালিশহর, এইসব জায়গা থেকেও আপনারা আসেন অভিভাবকরা আপনাদের বাচ্চাদের নিয়ে। ভালো লাগে। আমরাও থাকি প্রতি বছর। আমরা চাইছি আপনারা আসুন, আগামী বছরগুলোতেও আপনারা আসুন আপনাদের বাচ্চাদের নিয়ে। আর অমরকে বলবো এরকম একটা করে সুন্দর অনুষ্ঠান প্রতি বছর তুমি করো। ধন্যবাদ। মৌসুমী আদবকে উত্তরীয় পড়িয়ে এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর শোধন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।